রমাদান পরবর্তী আমরা আমাদের জীবনটাকে আসলে কিভাবে সাজাবো বা কোন কোন কাজ থেকে মূলত আমরা বেঁচে থাকতে পারি বিশেষ করে? ধন্যবাদ আপনাকে আবারও। আমরা মাহে রমজান থেকে যে শিক্ষাগুলো পেলাম, বিশেষ করে মাহে রমজানে আমরা সঠিকভাবে নামাজ আদায় করেছি। কারণ ফরজ নামাজ আমরা কেউ ত্যাগ করিনি। জি। কারণ যেহেতু আমরা ফরজ রোজা ছিলাম, ফরজ সিয়াম পালন করার কারণে ফরজ নামাজ আমরা সঠিকভাবে এবং আদায় বিশেষ করেছি। করে ফজরের নামাজে মসজিদে কিন্তু সবাইকে পাওয়া গিয়েছে। পাওয়া গিয়েছে। তো এখন এই যে ফজর, অন্যান্য সময় ফজর নামাজে আমরা কম থাকি, কেন যে ঘুমিয়ে থাকি। কিন্তু মাহে রমজানে যেভাবে সাহারির সময় উঠে আমরা সাহারি খেয়ে ফজর নামাজ জামাতের সাথে আদায় করেছি। শুধু ফজর নামাজ শুধু নয়, ফজর নামাজ থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জন্য মাহে রমজানের মতো করে যেন এই পরবর্তী 11 মাস সহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নামাজ ত্যাগ করা যাবে না। নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যেই জিজ্ঞাসা করবেন, আমাদের কাছ থেকে প্রথম যে উত্তর চাইবেন, তা হলো নামাজ সম্পর্কে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউয়ালা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সলাতু। প্রথম যে জিজ্ঞাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের উদ্দেশ্যে আমরা উত্তর দেব কি, সেটা নামাজ সম্পর্কে। আল্লাহ জিজ্ঞেস করবেন যে এই আমল সে আমল কী করেছো, সেটা না। আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি নামাজ কীভাবে পড়েছো। ফাইন সলুহাত, যদি নামাজ শুদ্ধ হয়ে যায়, সঠিকভাবে নামাজ আদায় হয়ে যায়, এক ওক্তর জায়গায় আরেক ওক্ত নয়, যে উক্তে নামাজ সেই উক্তেই আদায় করে 5 ওক্ত নামাজ নিয়মিত আদায় হয়, ফাইন ফাকাদ ফাইন সলুহাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই ব্যক্তি এই নাজাত পেয়ে গেল এবং সেই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। আর অপরদিকে কেউ যদি নামাজ যদি সঠিকভাবে আদায় না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য ভয়ঙ্কর, সে জাহান্নামের ভয়াবহ আযাবের মধ্যে সে প্রবিষ্ট হবে। তাহলে নামাজ যদি সঠিকভাবে আদায় হয় জান্নাতে যাবে, নামাজ যদি সঠিকভাবে আদায় না হয় জাহান্নামে যাবে। এই যে তার জন্য কঠিন একটা সিদ্ধান্ত, তা হচ্ছে নামাজ সঠিক আদায় করার ব্যাপারে আমাদের এখন থেকেই আমাদের প্রচণ্ড আগ্রহ তৈরি করতে হবে এবং কোনোভাবেই আজান যখন দেবে আর দেরি না করে জামাতের সাথে নামাজ আদায় করার ব্যাপারে খুব সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। জি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের ছোট্ট একটি অংশ বিশেষে বলেছেন যে এই মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, নাউযুবিল্লাহ। যে ব্যক্তি ইচ্ছে করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, ফাকাদ কাফার, সে কুফরি করে ফেললো। অনেক বড় ধমক আমাদের জন্য। কঠিন ধমক, এর চেয়ে বড় ধমক হয় না। এই জন্য যারা নামাজ সঠিকভাবে আদায় করছেন না, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে বিনীত অনুরোধ করব, অবশ্যই আপনার সমস্ত কাজকর্ম করবেন, কিন্তু নামাজ আদায় করার পরে। নামাজ ঠিক থাকবে, আপনার সমস্ত কাজকর্ম ঠিক থাকবে। নামাজ সঠিকভাবে আদায় না হলে আপনার সমস্ত কাজকর্মের মধ্যে বরকত নষ্ট হয়ে যাবে। এই জন্য রমজান থেকে যে শিক্ষাটুকু আমরা পেলাম, তার মধ্যে গুরুত্বপূর্ণ যে শিক্ষাটুকু, তা হচ্ছে নামাজ সঠিকভাবে আদায় করা। আমরা কোরআনকে তেলাওয়াত করব, কোরআনকে মানব, কোরআনের বিধান অনুযায়ী জীবন গঠন করব। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ আমল, তা হচ্ছে মাহে রমজান থেকে যেই শিক্ষাটুকু পেয়েছি, আমরা প্রতিদিন শেষ রাতে আমরা উঠেছি সাহারি খাওয়ার জন্য। আমরা সাহারি খেয়েছি, সাহারি খাওয়ার বিধানও রয়েছে, সুন্নত। কিন্তু সাহারি খাওয়া মূল টার্গেট নয়। মূল টার্গেট হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাবান্দীদের জন্য প্রথম আসমানে আসেন, প্রথম আসমানে এসে তার বান্দাবান্দীদের ডাকেন, মাইয়া দৌড়নি কি আছে, আমাকে ডাকো, আমাকে ডাকো, কি বলবো আমাকে বলো, ফাস্তাজিব লাহু, তোমার ডাকে আমি সাড়া দেব। এই যে প্রথম আসমানে এসে প্রতি রাতের শেষ ভাগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ডাক দেন, কে আছে আমাকে ডাকো, আমি তোমার ডাকে জবাব দেবো। মাইয়াস আলুনি, কে আছে আমার কাছে সওয়াল করো, আমার কাছে প্রশ্ন করো, তোমার চাওয়া পাওয়া, চাহিদা, পরিকল্পনা, জল্পনা কল্পনা যা দরকার, তোমার সন্তানের প্রয়োজন আমার কাছে বলো, পরিবার পরিজনের মধ্যে শান্তি প্রয়োজন আমার কাছে বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমার ব্যবসা বরকত হওয়ার জন্য আমার কাছে বলো। অর্থাৎ তোমার গোটা জীবন উন্নতির জন্য, গোটা জীবনকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার জন্য যা প্রয়োজন আমি রব্বুল আলামিনের কাছে বলো, ফাউতিহি, তোমাকে আমি দান করে দিব। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি গুনাহ করেছো, মাইয়াস্তাগফিরুনি, কি আছো ক্ষমা প্রার্থী, ক্ষমা চাও, মাপ চাও। এইভাবে যদি আমরা প্রতি রাতে যদি সঠিকভাবে আমরা নিয়মিত উঠতে পারবো না, কিন্তু মাঝে মাঝে উঠতে হবে। যেহেতু মাহে রমজানের দীর্ঘ 1 মাস আমরা শেষ রাতে উঠেছি, শেষ রাতে ওঠার টার্গেটটা এটাই যে আমরা মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাওয়া পাওয়াগুলো, মনের কামনা বাসনা প্রত্যাশাগুলো আমরা এই শেষ ভাগে আমরা উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবো। এবং আরেকটা বিষয় হচ্ছে মাহে রমজানে আমরা দান খরাত করেছি। আমরা ইফতার দেখবেন, মুহতারাম মাওলানা আল্লামা আলামিন খান, আপনি দেখবেন যে
কেউ যখন ইফতার করে, একজন ব্যক্তি ভাই ইফতারি করেছেন আপনি আসেন, অর্থাৎ আরেকজন ব্যক্তিকে সঙ্গে ইফতার করাতে পারলে সে তৃপ্তি লাভ করে। ঠিক তেমনিভাবে মাহে রমজানের পরে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আরেকজন ভাইকে, আরেকজন ব্যক্তিকে খাওয়াবার ব্যাপারে, তাকে দান অনুদান দেওয়ার ব্যাপারে তার মন মানসিকতা অব্যাহত রাখতে হবে। যেহেতু যেভাবে মাহে রমজানে আরেকজন খাওয়ার জন্য, আরেকজনকে দান করার ব্যাপারে তার মনে যে উৎসাহ উদ্দীপনা এবং তার আনন্দ উল্লাস করেছে এবং তার মধ্যে যে আগ্রহ তৈরি ছিল মাহে রমজানে, ঠিক মাহে রমজানের পরে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যখন একটি অনাথ, যখন একটি নিরস্ত্র ব্যক্তি, যখন ক্ষুধার্ত ব্যক্তি, একজন এই পিপাসার্থ ব্যক্তি যখন দেখবে, তখন সে তার পক্ষ থেকে যেভাবে যদ্দূর সামর্থ্যগুলা তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। এটা হচ্ছে মাহে রমজানের থেকে আমরা বড় একটি শিক্ষা। মাহে রমজানে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে অধিক পরিমাণে আবাদত করা। মাহে রমজানের সুযোগ পেলে কোরআন তেলাওয়াত, সুযোগ পেলে নফল নামাজ, সুযোগ পেলে জিকির আজকার, সুযোগ পেলেই তাওবা ইস্তেগফার। এই সময় অর্থাৎ মাহে রমজানের পরে যখনই অন্যায় হয়ে যাবে আর মুহূর্ত দেরি না করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত এত ফজিলতপূর্ণ উম্মত যে অন্যায় করবে, দাঁড়িয়ে অন্যায় করলো, বসা লাগবে না, দাঁড়ানো অবস্থা যদি সে তাওবা করে বসার আগে তার তাওবা কবুল হয়ে যাবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা তাওবা করো, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু, হে লোক সকল তোমরা তাওবা করো, ক্ষমা প্রার্থনা করো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কারণ ফাইন্নী আতুবুল ইয়াওমা মিআতা মাররা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নিষ্কলুষ, একজন আল্লাহ রাব্বুল আলামিনের পরে যার মর্যাদা, তার স্থান, তিনি যদি দৈনিক 100 বার তাওবা করেন, তাহলে আমাদের মতো গুনাহে জর্জরিত ব্যক্তিরা কত হাজার বার তাওবা করা উচিত।